এবার তুমি চলে যাও 12-তে, 12 নম্বর, মাঝখানে গুলো আমি বলছি তোমাকে, 12 মানে কেন চলে গেলাম বলছি। 12 নম্বরটা লেখো বোরন ফ্যামিলি, বোরন পরিবার। এর কোনো নাম নেই বোরন, কেন এর ফার্স্ট মূলটা বোরন, তাই জন্য বোরন না, বোরন বোরন পরিবার, শুধু বোরন পরিবার লেখে নাও। বোরন এখানে ফার্স্ট মূলটা বোরন, তাই বোরনের আন্ডারে থাকে বোরনের পরিবার। 12 নম্বরটা কার্বন পরিবার, কার্বন ফ্যামিলি। হ্যাঁ, তো ফ্যামিলি আছে, ইংরেজিতে ফ্যামিলি বলে। 12টা কার্বন ফ্যামিলি মানে কার্বন পরিবার, 11টা বোরন পরিবার, 12 কার্বন পরিবার। কথা হচ্ছে এগুলো পড়ে না পরীক্ষায়, পরীক্ষা এইবারে পড়ে। এক সেকেন্ড 12 উল্টো বলেছি, 13 আর 14 লেখো। এটা 13টা লেখো আর 14 লেখো, আমি মাথায় আমার ওই অন্য কিছু চলছে। 13টা বোরন আর 14টা কার্বন। আচ্ছা, আর হ্যাঁ এবার লেখো, হ্যাঁ 14 কার্বন। আরে ওই দুটো 11-12 লিখেছো, ওটা 13-14 লিখে হয়েছে। এবারে 15 নম্বর লেখো। 15 নম্বরকে বলা হচ্ছে নিক্টোজেন। পরীক্ষা এগুলো পড়ে, ওগুলো পড়ে না, ও বড় পরিবার সবাই মনে রেখে দেয় তো ওগুলো। 15টা 15 নম্বর গ্রুপটা বা 15 নম্বর শ্রেণীটা লেখো নিক্টোজেন। সাইডে ব্র্যাকেটে লেখো বিষাক্ত যৌগ। নিক্টোজেন কারণ বলে, কারণ এরা যেসব যৌগ তৈরি করে সেগুলো সব বেশিরভাগ বিষাক্ত হয়। 16 নম্বর গ্রুপ মানে 16 নম্বর শ্রেণী লেখো চালকোজেন। 15 নম্বর হয়েছে, 16 নম্বর চালকোজেন। 17 নম্বর গ্রুপ লেখো হ্যালোজেন। 17 কত, 17 হচ্ছে হ্যালোজেন মৌল। আচ্ছা, তোমরা চালকোজেন লিখেছো না, চালকোজেনের সাইডে ব্র্যাকেটে লিখে রাখো আকরিক যৌগ। কেন চালকোজেন, কেন নিক্টোজেন, এসব আমি বলবো। হয়েছে। 17 নম্বর লেখো হ্যালোজেন। হ্যালোজেন লিখে সাইডে লেখো সামুদ্রিক কি বলে, সামুদ্রিক লবণ ঘটিত যৌগ। হ্যালোজেনের সাইডে লেখো সামুদ্রিক লবণ ঘটিত যৌগ। হয়েছে। আচ্ছা, 18 নম্বর গ্রুপ, তারপরে 18 নম্বর গ্রুপ সবাই জানে, নিষ্ক্রিয় মূল। অনলাইনে তোমরা শুনতে পাচ্ছ বা তোমরা লিখছো, এই যে যেগুলো আমি বলছি, ধরো আমি বাইচান্স তোমাদের জিজ্ঞেস করতে পারি না, তার মানে এই নয় যে আমি নেই, আছি, আমি আছি। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, একটু আস্তে আস্তে বললে একটু ভালো হয়। ওকে, আসতে তুমি ছেড়েছো কোথায় সেটা আমাকে বলো, আমি বলছি তারপর সেখান থেকে। না না, লিখছি মানে লিখছো তো? মাঝে ওই দু নম্বর, হ্যাঁ, 2 নম্বর 12, 13, 14, 15, 16, 17 সবকটাই লিখেছি। ঠিক আছে, লিখেছো তো? হ্যাঁ হ্যাঁ। হোয়াট ইজ দ্য প্রবলেম? তার প্রবলেম কোথায় আছে? তোমার তো সবই তো লিখেছো তো। ওকে, ঠিক আছে। 15 নম্বরটা নিক্টোজেন। দেখো আমি তোমাদের বলি, এটা হাইড্রোজেন। এইখানে ফার্স্ট মোড, সে কালিটা কোথায়, এইটা তো কালি দিয়ে দাও, কালোটা তো। এইটা হিলিয়াম। দেখো 18 নম্বরের প্রথম মৌলটা হিলিয়াম। আচ্ছা, এটা লিথিয়াম, এটা বেরিলিয়াম, তারপর নেই, এইটা বোরন, কার্বন, হয়েছে। স্যার আরো আছে, বাদ দিন, আর তো লাল লাগবে না আমাদের। এইবারে কাণ্ড দেখো, এবারে আর এখানে যা আছে সব সেম আছে। তোমরা কেউ পরের সারণী দেখলে, কোথায় পরের সারণী গেল, এই যেটা দেখো, দেখেছো 1 নম্বরে হাইড্রোজেন ফার্স্টে, ওই সরাসরি চলে যাবে একদম ওটার হিলিয়াম আছে না 1 নম্বর গ্রুপে, 1 নম্বর সরি 1 নম্বর পর্যায়ে, 1 নম্বর পর্যায়ের 1 নম্বর শ্রেণীতে আছে হাইড্রোজেন আছে, আর 18 নম্বর শ্রেণীতে হচ্ছে হিলিয়াম আছে। তার নিচে চলে আসে লিথিয়াম, বেরিলিয়াম, মাঝখানে ফাঁক। দেখো ওই 13 নম্বরে চলে যাও বোরন, দেখতে পাচ্ছ। আচ্ছা, এই 13 নম্বর গ্রুপ শুরুই হচ্ছে কোথেকে, 2 নম্বর পর্যায় থেকে শুরু হচ্ছে। 13 নম্বর গ্রুপে 1 নম্বরে কিন্তু কেউ নেই, দেখো 1 নম্বর পর্যায়ে কিন্তু 13 নম্বর গ্রুপে কেউ নেই, দেখেছো। শুরু হচ্ছে কোথেকে, 2 নম্বর পর্যায় থেকে। ওই জন্য এখানে এই আন্ডারে সব থাকে না, এই জন্য বোরন ফ্যামিলি বলে। এই আন্ডারে যতগুলো আছে না সবকটা বোরন ফ্যামিলি, এদের গুলো কার্বন ফ্যামিলি। এইটা এই নাইট্রোজেন যেখানে নাইট্রোজেন ফ্যামিলি বলে দেওয়া যায়, নাইট্রোজেন ফ্যামিলি কেন, ফার্স্ট মৌলটা নাইট্রোজেন, তারপর অক্সিজেনকে অক্সিজেন ফ্যামিলি বলে দেওয়া যায়, এই ফ্লোরিন ফ্লোরিনকে ফ্লোরিন ফ্যামিলি বলে দেওয়া যায়। সুযোগ হয়ে যেত, হয় না।
এই নাইট্রোজেনের এই ফ্যামিলিটাকে বলা হয় নিক্টোজেন। কেন না, নাইট্রোজেন এইখানে যে মৌলগুলো আছে না, নাইট্রোজেন এখানে এগুলো থাকে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এরকম আছে। তো যাই হোক, আমার এই যে ফ্যামিলির যে যৌগগুলো মৌলগুলো আছে না, এরা যেসব যৌগ বানায় সব পয়জন আছে, বিষাক্ত, ওই জন্য এদের নাম নিক্টোজেন পড়ে গেছে। এদের এখানে ইয়ে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, এর নিচে আছে লিভারমোরিয়াম, দরকার নেই তোমার। এই যে এরা যে যৌগগুলো বানায়, সে যৌগগুলো না সব আকরিকে পাওয়া যায়। মানে আকরিক জানো, আকরিক কি তোমরা ডিফারেন্স বলতে পারো? খনিজ কি আর আকরিক কি? খনিজ কাকে বলে আর আকরিক কাকে বলে? হ্যাঁ না, খনিজ আর আকরিকের মধ্যে তফাৎ আছে কি? তুমি আমাকে বলো অ্যালুমিনিয়াম, ধরো আমি অ্যালুমিনিয়াম চাইছি, অ্যালুমিনিয়ামের প্রচুর খনিজ আছে, অ্যালুমিনিয়াম বহুত যৌগ থেকে পাওয়া যায়, আর সে তো অ্যালুমিনিয়াম সালফেট থেকেও অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড থেকেও অ্যালুমিনিয়াম পাওয়া যাচ্ছে। তার মানে এরা সবই খনিজ। যেখান থেকে মানে অ্যালুমিনিয়ামের যত যৌগ আছে সব কটা যৌগকে আমি কি বলবো? খনিজ। কিন্তু তার মানে দেখি না যে সব কটা যৌগ থেকে আমি অ্যালুমিনিয়াম পেয়ে যাবো আরামসে, পাবো না। যেইগুলো থেকে বেটার ভাবে আমি অ্যালুমিনিয়াম পাবো সেগুলোকে বলবো আকরিক। তার মানে সব খনিজ আকরিক, সব খনিজ আকরিক নয়, কিন্তু সব আকরিক কিন্তু খনিজ। বুঝতে পারলো না? আমাকে আমি বলি, ধরো তোমার কাছে অ্যালুমিনিয়ামের 10টা যৌগ দেওয়া আছে, এই সব কটা 10টা যৌগই হচ্ছে কি? খনিজ। বুঝতে পারলো? মানে এই সব কটা থেকে আমি অ্যালুমিনিয়াম পাবো, এদের মধ্যে 3টে থেকে আমি বেটার অ্যালুমিনিয়াম পাবো আর কি, মানে বেশি পরিমাণে অ্যালুমিনিয়াম পাবো আর কি। তো ওই 3টেকে বলবো আকরিক। তো তুমি দেখো সব খনিজ, এই যে সব আকরিক কিন্তু খনিজ, এই যে 3টে আকরিক এরা খনিজ, কিন্তু কিন্তু এই বাদ বাকি যে 10টা খনিজ এরা কিন্তু সবই আকরিক ছিল না। মানে আমি 10টা খনিজ থেকে আরামসে অ্যালুমিনিয়াম পাবো না, আমি অ্যালুমিনিয়াম আরামসে বা ভালোভাবে পাবো ওই 3টে থেকে। তো আকরিক আর খনিজের মধ্যে ডিফারেন্স এটাই। বুঝতে পারলে না? এখনো ক্লিয়ার নেই, এখনো ক্লিয়ার নেই। তো চোখ দেখলে বোঝা যায়। দেখ ধরো আমি বলি আমি 10টা স্যাম্পল লিখেছি, অ্যালুমিনিয়ামের 10টা স্যাম্পল আছে, তার মধ্যে এই নয় যে আমি সবকটা থেকে অ্যালুমিনিয়াম পেয়ে যাবো আরামসে, পাবো না। পাবো কটা থেকে? 3টে থেকে, ধরে নিচ্ছি আর কি, 3টে থেকে, 3টে বা 4টে থেকে পাওয়া যাচ্ছে। যেগুলো থেকে বেটার ভাবে আমি অ্যালুমিনিয়াম পাবো সবকটা থেকে, কিন্তু বেশি পরিমাণে পাবো ওই 3টে থেকে। তো যেখান থেকে ভালোভাবে পাবো না সেইগুলোকে বলবো আকরিক, আর সবকটাকে কি বলবো? খনিজ। বুঝতে পারলো? তা এই যে এই মৌলগুলো না, এই যে 16 নম্বরে যেগুলো আছে এগুলো সব আকরিকে পাওয়া যায়। মানে তুমি বিভিন্ন যে কোনো মৌল, আমি ধরো অ্যালুমিনিয়াম যদি আকরিক চাই না, অ্যালুমিনিয়ামের আকরিক হচ্ছে বক্সাইট, অ্যালুমিনিয়াম বক্সাইট। তুমি দেখো বক্সাইটের সংকেত কি? বক্সাইটের সংকেত এটা, অক্সিজেন আছে, এটা অ্যালুমিনিয়াম আকরিক। অ্যালুমিনিয়াম আকরিকে কি আছে? অক্সিজেন আছে, একটা আছে এইটা, এটা জিঙ্কের আকরিক, এখানে সালফেট আছে, মানে সালফার আছে। এই 16 নম্বর গ্রুপে এগুলো অক্সিজেন, সালফার এগুলো 16 নম্বর গ্রুপে থাকে, 16 নম্বর গ্রুপে আছে সালফার। তো এরা হচ্ছে আকরিক উৎপাদনকারী যৌগ তৈরি করে। এখানে যে মৌলগুলো আছে এরা সব আকরিক উৎপাদনকারী যৌগ। দেখো আকরিক, আকরিক, সালফার, তার মানে যত আকরিক আছে না, আকরিক এই মৌলগুলো পাওয়া যায় বেশি। বুঝতে পারলে? তো আকরিক উৎপাদনকারী যৌগগুলোতে এই মৌলগুলো পাওয়া যায়, তার নাম ওই জন্য ওর নাম হচ্ছে কি নাম? চালকোষে। বুঝতে পারলেন? চালকোষে। এবার তারপর একটা বুঝতে পারলে কি? ওই জন্য ওই তোমাদের লেখা আছে না আকরিক যৌগ, এটা হচ্ছে আকরিক যৌগ। কারণ আকরিক উৎপাদনকারী যৌগতে পাওয়া যায় ওই মৌলগুলো, ওই জন্য ওদের নাম হচ্ছে চালকোষেন। ওগুলো হচ্ছে ব্যাকের যেগুলো কাছে বলছে কেন বলা হয় নিক্টোজেন, কেন নিক্টোজেন বলি? কেন বিষাক্ত যৌগ তৈরি করে বলে। চালকোজেন, কেন চালকোজেন বলি? আকরিক যৌগ তৈরি করে বলে। তারপর হ্যালোজেন, হ্যালোজেন কেন বলি? সমুদ্রে যত লবণ পাওয়া যায় না, বেশিরভাগ লবণ এইগুলো থাকে। তুমি সোডিয়াম ক্লোরাইড নিয়ে নাও, সোডিয়াম ব্রোমাইড নিয়ে নাও, পটাশিয়াম ক্লোরাইড নিয়ে নাও, তুমি দেখবে লবণ, লবণ যেটা লবণ ওটা সামুদ্রিক। আরে লবণ কোথা থেকে তৈরি করা হয়? আর যে লবণ আমরা খাই ওর সংকেত কি? এটা না সিএল, এনএসিএল থাকে না, তো লবণ তো না, তো তো সমুদ্র থেকে, সমুদ্রিক লবণ থেকেই আসে, ওটা পাওয়া যাচ্ছে সামুদ্রিক লবণে। যত সামুদ্রিক লবণ আছে না, বেশিরভাগ সামুদ্রিক লবণে, সব তো নয়, বেশিরভাগ সামুদ্রিক লবণে এগুলো পাওয়া যায়। তো ওই জন্য ওদের নাম হ্যালোজেন। দেশের নাম কি? হ্যালোজেন। তো সামুদ্রিক তো সি সল্ট দিতে পারতো, হ্যালোজেন দেওয়ার দরকার কি? এগুলো ল্যাটিন নাম, অ্যাকচুয়ালি এগুলো তো গ্রিক টার্মিনোলজি, মানে গ্রিক টার্মিনোলজি অনুযায়ী নাম পড়ে গেছে, বিভিন্ন রকম মিশিয়ে পড়ে। তো যাই হোক, এই তোমাদের টোটাল গেল গল্প। এইবার একটা পয়েন্ট আছে, তুমি একটা জিনিস দেখো, এইখান থেকে 3 নম্বর গ্রুপ শুরু হয় এইখান থেকে, এর মাঝখানে এগুলো ফাঁকা। 3 নম্বর গ্রুপ শুরু হচ্ছে এইখান থেকে, তুমি দেখো এইখান থেকে, কিন্তু মাঝখানে নেই কিছু। আরে এগুলো এটা তো 1 নম্বর গ্রুপ, এটা 2 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপে এখানে কিছু নেই, ছিল কি? কোথেকে শুরু হচ্ছে? 4 নম্বর পর্যায় থেকে শুরু হচ্ছে 3 নম্বর গ্রুপ। তুমি দেখো এইখান থেকে শুরু হচ্ছে না, যে কতটা আছে? এতটা।
এইখানে যত মৌল আছে, এই নিচে নিচে নিচে, এই যে এইখানে যতগুলো মৌল আছে না এর ভেতরে, এটা কত নম্বর গ্রুপ থেকে? 3 নম্বর গ্রুপ থেকে ধরে 12। 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ। 3 নম্বর গ্রুপ আবার কি? 3 নম্বর গ্রুপ শুরু 1 নম্বর থেকে শুরু হয়, মানে পর্যায়ে তো তার 1 নম্বর থেকে শুরু হয়নি, কত থেকে শুরু হয়েছে? 7 থেকে শুরু হয়েছে। 7 থেকে 7। এইখানে যতগুলো মৌল আছে সেই সব কটা মৌলকে বলে ট্রানজিশন এলিমেন্ট, সন্ধিগত মৌল। বাংলায় বলে সন্ধিগত মৌল। কেন না, তারা জটিল যৌগ তৈরি করে, রঙিন যৌগ। তুমি যত জায়গায় রঙিন ভাব দেখতে পাচ্ছ না, যেখানে যা যা রঙিন দেখতে পাচ্ছ, সেখানে তার যে কেমিক্যালটা, সেই কেমিক্যালে এই ধাতুগুলোর অস্তিত্ব বেশি খুঁজে পাবে। তুমি ক্রোমিয়াম পাবে, কপার পাবে, জিঙ্ক পাবে, কোনো সময় ওই এখানে এইগুলো থাকে, এই ক্রোমিয়াম আছে, এখানে কপার জিঙ্ক এখানে আছে। যাই হোক, দেখো 3 থেকে 12 নম্বর গ্রুপ বলে ব্র্যাকেটে করো, ওটা আমি করাইনি, তোমাদের লেখাইনি, ওটা বলেছিলাম না, পরে লেখাচ্ছে, ওইটা লেখো। 3 থেকে 12 নম্বর গ্রুপ, এগুলোকে তীর চিহ্ন দিয়ে লেখো সন্ধিগত মৌল। ব্র্যাকেটে লেখো জটিল যৌগ। হ্যাঁ, ওটা ওই সন্ধিগত, তীর চিহ্ন দিয়ে ওর নাম সন্ধিগত মৌল। জটিল গত না রে, জটিল যৌগ। সন্ধিগত মৌল ব্র্যাকেটে লেখো জটিল যৌগ গঠন করে অথবা রঙিন যৌগ গঠন করে। জটিল যৌগ গঠন করে অথবা রঙিন যৌগ গঠন করে, ওই জন্য এগুলোকে কি বলা হয়? সন্ধিগত মৌল। এই সন্ধিগত মৌল আরামসে দেওয়া আছে। এখানে সন্ধিগত মৌল এখান থেকে শুরু হয়, স্ক্যান্ডিয়াম থেকে শুরু হয়। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরাস, জিঙ্ক, কপার, এরকম আছে সব, এর নিচে আছে। আচ্ছা, এইখানে এটা কোথায় আছে? কত নম্বর আছে? আচ্ছা, এটা তো ব্লু কালারের যেগুলো, এগুলো সব জটিল যৌগ। নিচে বলছে এগুলো, এও তো নিচে আছে 7 নম্বর গ্রুপে, এরকম এখান থেকে আছে না, 3 নম্বর এখানে স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম এরকম করে আছে। এই যে নীল এখানে ব্লু কালারের যেগুলো, এগুলো সব সন্ধিগত মৌল। ঠিক আছে, এইবারে তোমাকে আমি একটা কথা বলি, এই সন্ধিগত মৌলের পুরো পর্যায় সারণীতে দেখবে খাপ ছাড়া এইখানে দুটো আছে, এইখানে 6 নম্বরে আর 7 নম্বরে, মানে 1 2 এইখানটায়, এই ঘরটা আর এই ঘরটা, এ কত নম্বর ঘর হওয়ার কথা তোমার মতে? কিসে করে যাসো? এটা কত? 20 তো 21 22 23 24 এরকম করে হিসাব করে এলে এখানে এইখানে কত কত হওয়ার কথা? 71। দেখবে এখানে 71 হওয়ার কথা, কারণ অ্যাকচুয়ালি 70। হিসাব করো, হিসাব করো, হিসাব। আচ্ছা, হিসাব কত ছাড়ো, এখান থেকে না, হিসাব করতে টাইম চলছে অ্যাকচুয়ালি। 71 মানে 71 অবধি হয় আর কি, এমনি তো 57 হওয়ার কথা। এ দেখো এখানে 56 শেষ হয়ে যাবে, এইখানে এখানে এখানে 56 শেষ, এইখান থেকে শুরু হবে 57। 57, তার মানে এটা কত হওয়ার কথা? 58। আছে কত? 72 আছে। আরে এইটা 56 না, বেরিয়ামটা 56 গেছে, বেরিয়াম 56 পরে এইখানে 57, কিন্তু 57 এর পরেরটা কত হওয়ার কথা? 58 হওয়ার কথা না, এত 72 আছে। তার মানে এইখানে 58 থেকে 71 এখানে কোথায় ঢুকে আছে। আমার এইটা কত? এটা 56, তার মানে এইটা তো 57 হওয়ার কথা, আর এটা 58 হওয়ার কথা, কিন্তু না, এইটা হয়ে গেছে 72। তার মানে মাঝখানে এইখানে এটা 57 যদি ধরে নি, তাহলে 58 থেকে 71 গেল কোথায়? এই 58 থেকে 71 এর ভেতরেই ঢুকে থাকে, এইখানে এইখানে। আচ্ছা, এই যে 57 নম্বর যে মৌলটা, এর নাম হচ্ছে ল্যান্থানাম, ল্যান্থানাম। এটা 57 নম্বরটা, 57 নম্বর যে মৌলটা তার নাম ল্যান্থানাম, এর নাম 57, এটা 57 নাম কি? ল্যান্থানাম। তার মানে ল্যান্থানাম তো ঠিক আছে, ল্যান্থানামের পরে এই 58 থেকে এই 71 অব্দি কোথায় গেল? এইটা মিসিং, তারপরে ভাগ তো শুরু হয়ে যাচ্ছে এখান থেকে। এই মৌলগুলো হচ্ছে ল্যান্থানামের মতোই ধর্ম, মানে দেখায় আর কি, মানে ল্যান্থানামের যা ভৌত রাসায়নিক ধর্ম, এই 58 থেকে 71 এদের মধ্যে যে মৌলগুলো আছে, এদের ভৌত রাসায়নিক ধর্ম সেম। ওই জন্য এই সবকটা, এখানে 14টা মৌল আছে, এই 14টা মৌলকে বলা হয় ল্যান্থানাইড মৌল। যেহেতু ল্যান্থানামের মতো, তাই ল্যান্থানাইড মৌল বলে। কোন? এই 58 থেকে 71 এই 14টা মৌল যেখানে আছে আর কি। দেখো ল্যান্থানাইড মৌল বলে একটা হেডিং করে নাও, হেডিং করে নিয়ে লেখো ল্যান্থানাইড, ল্যান্থানাইড। আরে ল্যান্থানাইড কোথায় লিখি আমি? এটা ল্যান্থা বানানো হয়েছে তো, ল্যান্থানাইড, ল্যান্থানাইড, ল্যান্থানাইড। ব্র্যাকেটে লেখো 14টি মৌল, 14টি মৌল। সিরিয়াম থেকে লুটেসিয়াম, লেখো সিরিয়াম থেকে লুটেসিয়াম। সিরিয়াম ওই 58 নম্বরটা আছে সিরিয়াম, আর 71 নম্বরটা আছে লুটেসিয়াম। সিরিয়াম থেকে লুটেসিয়াম অবধি, সিরিয়াম থেকে লুটেসিয়াম। সিরিয়ামের সংকেত হচ্ছে সিই আর লুটেসিয়ামের হচ্ছে এলইউ।
সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত মৌল এদেরকে বলা হয় ল্যান্থানাইড মৌল। পর্যন্ত মৌলগুলিকে ল্যান্থানাইড মৌল বলে। 14টা মৌল আছে এখানে। লুটেসিয়াম, লুটেসিয়াম ব্র্যাকেটে এলিউ লিখে রাখতে হবে। লুটেসিয়াম, সিরিয়াম থেকে লুটেসিয়াম পর্যন্ত 14টি মৌলকে বলা হয় ল্যান্থানাইড মৌল, কারণ এরা ল্যান্থানামের সাথে একই ভৌত রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। কারণ এরা ল্যান্থানামের সাথে বা ল্যান্থানামের মতোই একই ভৌত রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। ল্যান্থানামের মতোই একই ভৌত রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। আজকে আর পড়ানো হলো না, কোয়ালিটি কেমিস্ট্রি খেয়ে নেবে আজকে পুরো টাইম। এরা ল্যান্থানামের মতোই একই ভৌত রাসায়নিক ধর্ম প্রদর্শন করে। হয়েছে? প্রত্যেক আছে। আচ্ছা, এই ল্যান্থানাইড মৌল, আমি এখানে কোশ্চেন যদি পড়ে, ল্যান্থানাইড মৌলের প্রথম মৌল কি? সিরিয়াম, আশেষ লুটেসিয়াম। ব্যাস। এরপরে নিচে দেখো, এইখানে এখানে 89, সরি এখানে 88, এইখানে আচ্ছা ওখানে দেখাই, দেখো নিচে দেখো, এটা 88, এটা 89, তাহলে এটা 90 হওয়ার কথা না, নেই 104 আছে। ওই কেস এখানেও আছে। তার মানে 89 থেকে 103 এখানে ঢুকে গেছে কোথাও, মানে অ্যাকচুয়ালি 90 থেকে 89টা তো এখানে থাকবে, আর যেটা নেই এখানে নেই সেটা তো 90 থেকে 90 থেকে কত 103, মানে এটা 104 শুরু হচ্ছে। হ্যাঁ, তো পরেরটা লেখো। এদের ফার্স্ট মৌলটা নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম, ওই জন্য এই মৌলগুলোকে বলে অ্যাক্টিনাইড মৌল। ওই জন্য লেখো, পরেরটাতে লেখো অ্যাক্টিনাইড মৌল, যেরকম রেগুলার ল্যান্থানাইড মৌল লিখেছিলে, তারপরটা লেখো অ্যাক্টিনাইড মৌল বলে। এখানেও 14টা আছে, আর এগুলো সব কটা তেজস্ক্রিয় মৌল।